রেড রোডের পর সবথেকে বড় ঈদের নামাজ হয় পান্ডুয়ায়। বহু বছর ধরে চলে আসছিল এই প্রথা। ঈদ উল ফিতর হোক বা ঈদ উল আজহা, বহু বছর ধরে হুগলির পান্ডুয়ায় কলবাজার এলাকায় জিটি রোডের ওপর ঈদের নামাজ পাঠের আয়োজন করা হয়, কিন্তু এবছর দেখা গেল ভিন্ন চিত্র। রাস্তায় যান চলাচল ছিল অন্যটো দিনের মতোই স্বাভাবিক। ঈদ উল আজহার নামাজ হলো পান্ডুয়ার দারুল উলুম মাদ্রাসার ভেতরের মাঠে। কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম মানুষ এদিন নামাজ পাঠে অংশ নেন। এটি হলো ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উল ফিতরের পর দ্বিতীয় প্রধান উৎসব। অপ্রীতিকর ঘটনা এড়াতে হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। হ্যাঁ সাহেব, বকরি ঈদের নামাজ সম্পন্ন হলো, কি বলবেন? মোটামুটি কিরম লোকের সমাগম ছিল? 12-15,000 হতে পারে ম্যাক্সিমাম। বহু বছরের ঐতিহ্য কলকাতা রেড রোডের নামাজ, পরবর্তী ঐতিহ্য ছিল পান্ডুয়ার জিটি রোডের নামাজ। এবারে সেটা দেখা গেল অন্যরকম চিত্র মাদ্রাসার ভেতরে। দেখুন, ঐতিহ্য কলকাতা রেড রোডের আগে হতো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সম্ভবত 1972 সালে খুব একটা বৃষ্টি হয়। তদানীন্তন মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। সালটা আমার মনে নাই, কিন্তু সিএম ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, মাননীয় স্বর্গত। তো উনি সমস্ত মুসলমানের কথা শুনে উনি বললেন তাহলে এটা কাদায় তো নামাজ পড়া অসুবিধা, তো রেড রোডে পড়েন। তো সব লোক রেড রোডে, তখন থেকে রেড রোডে চলে আসছে। আর তার আগে থাকতে আমাদের পান্ডুয়ায় প্রথমে শাহসুফি সুলতানে হতো মসজিদে, ওই যে মিনারের সামনে। পরবর্তীকালে আমাদের রাস্তায় এখানে হয়, দীর্ঘদিন ধরে হয়। তো কলকাতার লোকেরা যখন গভর্নমেন্টের ইন্টেনশন যে রাস্তায় আমরা অবরোধ করব না, আর আমাদের ধর্মেও রাস্তা বন্ধ করে নামাজ পড়ায় প্রশ্ন আছে, আমাদের ধর্ম চাই না। তো সেই জন্য আমরা একটা প্রস্তাব দিলাম, আমাদের ঘরে কেউ বন্ধ করিনি, আমরা নিজে থেকে প্রস্তাব দিলাম প্রশাসনকে, সরকারকে, যে আমরা যদি আমাদের মাদ্রাসা কম্পাউন্ডের ভেতরে করি, একটু সাহায্য সহযোগিতা আপনাদের লাগবে। তো আমরা অন রিটেন দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রুরালকে, ভিডিও ওসি, সব অল কনসার্নকে জানিয়ে দিলাম। তারা যথেষ্ট সাহায্য করেছে এবং শান্তিপূর্ণভাবেই নামাজ হয়েছে। এবং বরং আগের থেকে এই নামাজের আরও মাধুর্য, আরও সুন্দর দেখতে আমাকে ভালো লেগেছে, সব সাথীদের তাই মত। এই জিটি রোডে পান্ডুয়ায় নামাজ পড়ার পথে এটা মোটামুটি কতদিনের? দেখুন, আমার তো জন্মের আগে থাকতে আমি ছোটোবেলা থেকে শুনে আসছি ওখানে নামাজ হয়। তারপরে পরবর্তীকালে এরকমই চলছিল। কিন্তু দেখুন, ওইটা দেখতে গেলে চলবে না, রাস্তায় নামাজ হচ্ছে, রেড রোডেও হতো। ওনারা যখন পরিবর্তন করতে পেরেছে, আমরা রাস্তায় কেন নামাজ পড়বো? আমাদের জায়গায় আমরা করে দিন। এটা তো আমরা স্বেচ্ছাই করেছি, আমাদের ঘরে কেউ বাধ্য করিনি। সরকারের ইন্টেনশনটা আমরা বুঝেছি এবং অসুবিধার কারণও বুঝেছি। তো আমরা সুন্দরভাবে আমাদের গ্রাউন্ডে করেছি। যদি দরকার হয় আমরা পরবর্তী আরও ভালো গ্রাউন্ড সরকারের কাছে চাইবো, নতুবা এখানেই পড়বো। এখানে জায়গা সংকুলন হয়ে গেলে আমরা এখানেই পড়ে নেবো, কিন্তু রাস্তায় পড়বো না। আমাদের সকলের মত এটা, আমি পার্সোনাল বলছি। তাহলে কি এই শৃঙ্খলাবদ্ধ বিষয়টাকেই কি কৃষ্টি বা সংস্কৃতি পান্ডুয়া বলা যেতে পারে? একদম, পান্ডুয়ার সংস্কৃতি অভূতপূর্ব। পান্ডুয়ায় কোনো সময় কোনো রকম কোনো গণ্ডগোল নেই। হিন্দু, মুসলিম, শিখ, জৈন যত আছে, খ্রিস্টান, এখানে খ্রিস্টানরা বড় বড় স্কুল করেছে, সবার সাহায্য সহযোগিতা নেই। পান্ডুয়ায় কোনোদিন কোনো সম্প্রীতি নষ্ট হয়েছে বলে আমার ইতিহাস ঘেঁটে আমি যেটুকু বুঝেছি বা আমার ধরুন দীর্ঘদিনের অভিজ্ঞতা, কোনোদিন কিছু হয়নি। আপনার নামটা ডেজিগনেশন? আমার নাম হাজি মোহাম্মদ কামরুল হুদা। আমি পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড অফ ওয়াকফের ডিস্ট্রিক্ট ইমাম।